দর্শক, আইসিসি এবং আম্পায়ারকে কিনে নিয়েছে ভারত। আমরা ভারতের বিপক্ষে না খেললাম আইসিসি এবং আম্পায়ারের সাথে। আম্পায়ারে একের পর এক ভুল ডিসিশনে ম্যাচ হেরে উপস্থাপন করা প্রশ্নের জবাবে খেপে গিয়ে একই বললেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সেমিফাইনালে লড়াইয়ে ভারতের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। সুপার 8-এর দ্বিতীয় ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ, যেখানে ভারত দুর্দান্ত ব্যাটিং করে বাংলাদেশকে 197 রান টার্গেট দেয়। এদিন ভারতের হয়ে হাফ সেঞ্চুরি করেন হার্দিক পান্ডিয়া। সে রানের জবাবে ব্যাটিং করতে নেমে ওপেনিং জুটিতে করেন 35 রান। এরপরে 13 রান করে আউট হয়ে যান লিটন দাস। নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিম দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন। দলীয় 10ম ওভার চতুর্থ বলে তানজিদ হাসান তামিমকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। রিভিউ নিয়ে যেন বাঁচতে পারলেন না এই ব্যাটার। তাওহিদ হৃদয় 4 রান করেন এবং সাকিব আল হাসান 11 রান করে আউট হয়ে যান তিনিও। দুর্দান্ত খেলা নাজমুল হোসেন শান্ত 31 বলে 40 রান করে প্যাভিলিয়নে ফিরেন এই ব্যাটার। এরপর ব্যাটিংয়ে এসে 1 রান করে আউট হয়ে যান জাকির আলী অনিক। একের পর এক উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। ম্যাচকে বাঁচাতে ব্যাটিংয়ে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং রিশাদ হোসেন। দুর্দান্ত ব্যাটিং করেও জয়ের দেখা পান নাই। ম্যাচ হেরে উপস্থাপন করা প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, আম্পায়ার আমাদের সাথে দুর্নীতি করেছে। ভুল ডিসিশনের কারণে আমরা আউট হয়ে ম্যাচ হেরেছি, একের পর এক উইকেট হারিয়ে।